ভজনিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। ॐ यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि धायं स्तुवंस्तस्य यशस्त्रीसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दं। भजनिताय गौरराधेश्याम जप हरे कृष्ण हरे राम, भजनिताय गौरराधेश्याम हरे कृष्ण हरे राम, निताय गौर राधेश्याम हरे कृष्ण हरे राम। जय निताय जय गौर श्री गुरु प्रेमानंद निताय गौर हरि। সকলের শ্রীচরণে অধমের দণ্ডবত প্রণাম। আজকে আমরা একটি বহুচর্চিত বিষয় নিয়ে আলোচনাতে রত হয়েছি। বিষয়টি হলো একাদশী ব্রত। একাদশী ব্রত সম্পর্কে নানাবিধ বহুবিধ মত প্রচলিত রয়েছে, কিন্তু মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে আছে যে একাদশী ব্রত কিভাবে করব, কেন করব, কি জন্য করব, কিভাবে এলো একাদশী ব্রত। এই একাদশী ব্রত সম্পর্কে সমস্ত সংশয় নিরসনের জন্য আজকে এই ভিডিও। তা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি শুনুন এবং একাদশী ব্রত সম্পর্কে সমস্ত কিছু অবগত হন। জয় নিতাই জয় গৌর। একাদশীর আবির্ভাব প্রসঙ্গে যুধিষ্ঠির মহারাজ বলছেন, উৎপন্না সা কথং দেব পুণ্যা একাদশী তিথি কথং পবিত্রা বিশ্বে হস্মিন কথং বৈ দেবতা প্রিয়া। হে দেব, পুণ্যা পবিত্র একাদশী কিরূপে উৎপন্ন হলেন এবং বিশ্বে এই সারা পৃথিবীতে কিরূপেই বা প্রচার হলেন, দেবতাগণের প্রিয় হলেন, কিভাবে তিনি পবিত্র হলেন, সেটি আমাদের বর্ণনা কর। শ্রী ভগবানের কাছে বলছেন যুধিষ্ঠির মহারাজ যে বাসুদেব, একাদশী কিভাবে তৈরি হলো, একাদশী কিভাবে সমগ্র পৃথিবীতে ব্যাপ্তি লাভ করলো, সেটা আমার কাছে বর্ণনা করুন। ভগবান তখন বলছেন, শুনুন মহারাজ যুধিষ্ঠির, এই প্রসঙ্গ জানতে গেলে আপনাকে একটা গল্প শুনতে হবে। কি গল্প? সত্যযুগে মৌর নামে একজন পরাক্রমশালী দৈত্য ছিল। ইন্দ্রাদি সকল দেবতাগণ সেই মৌর নামক অসুরের সাথে যুদ্ধে পরাস্ত হয়ে স্বর্গচ্যুত হয়েছিল, স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছিল। স্বর্গ থেকে তাড়িয়ে দেওয়াতে ইন্দ্রাদি সকল দেবগণ মহাদেবের কাছে এসে শরণ নিয়ে বলছেন, হে বাবা ভোলা মহেশ্বর মহাদেব, আপনি আমাদের রক্ষা করুন। ওই মৌর নামক এক দৈত্য আমাদের স্বর্গ থেকে বঞ্চিত করে দিয়েছে, সকলের সিংহাসন থেকে আমাদেরকে সরিয়ে দিয়েছে, দিয়ে অন্য লোককে সিংহাসনে বসিয়েছে। সূর্যপদ থেকে সরিয়ে দিয়েছে, ইন্দ্রপদ থেকে সরিয়ে দিয়েছে, বরুণ পদ থেকে সরিয়ে দিয়েছে, সব সরিয়ে দিয়ে অন্য লোককে বসিয়েছে। সব দৈত্যদের রাজত্ব হয়েছে এখন স্বর্গে। তা আপনি কৃপা করে আমাদের স্বর্গরাজ্য আমাদেরকে ফিরিয়ে দিন। মহাদেব বললেন, আমি কিছু করতে পারবো না, এই বিপদ থেকে তোমাদের উদ্ধার করতে পারেন একমাত্র জগন্নাথ। তাই জগন্নাথের নিকট গিয়ে সকল দেবগণ স্তুতি করছেন, ওং নমো দেব দেবেশ দেব দানব বন্দিতঃ দৈত্যারে পুণ্ডরিকাক্ষ ত্রাহীন মধুসূদন। হে জগন্নাথ, হে দেব দেবেশ, হে জনার্দন, আমরা আপনার নিকট শরণ নিয়েছি, আপনি আমাদের ওই মূর নামক দৈত্যের হাত থেকে রক্ষা করুন, এই স্বর্গলোককে রক্ষা করুন। এই কথা শুনে ভগবান বললেন, কোথায় সেই দানব, কেমন তাকে দেখতে? হুঙ্কার করে উঠলেন, দেবতাগণের ওপর এরকম অত্যাচার, রেগে গেছেন। তখন বললেন, ইন্দ্র বললেন, তালজঙ্গ নামক মহাসুরের পুত্র, অতি উৎকট মহাভয়ঙ্কর সেই মূঢ় দানব চন্দ্রাবতীপুরে বাস করে, আমাদের সবাইকে আমাদের সিংহাসন থেকে সরিয়ে দিয়ে অন্য লোককে সিংহাসনে বসিয়েছে। এইভাবে বিষ্ণুদেব ক্রুদ্ধ হয়ে সেই মূঢ় নামক দৈত্য যেখানে থাকে সেই চন্দ্রাবতীপুর, সেইখানে গমন করলেন। চন্দ্রাবতীপুরে গিয়ে কোথায় মূঢ়, কোথায় মূঢ় অসুর, এইভাবে চিৎকার করছেন। মূঢ় সেই অসুর বললেন, বসুন বসুন, যুদ্ধ তো হবেই, পরে হবে। ভগবান বিষ্ণু আরও রেগে গেছেন উপেক্ষা দেখে।
তিনি তখন যুদ্ধে আহ্বান করেছেন, আয় আমার সাথে যুদ্ধ করবি। এই বলে যখন যুদ্ধ করতে এসেছে, যত অসুরগণ ছিল সকলকে একদম চক্রাঘাতে মেরে ফেলেছেন ভগবান। যত অসুর ছিল সবাইকে চক্র গদা দিয়ে নিধন করে দিয়েছেন। বেঁচে ছিল একমাত্র মূঢ় অসুর। তার সঙ্গে সহস্র বছর যুদ্ধ চলেছে, হাজার হাজার বছর, কয়েক সহস্রিক বছর যুদ্ধ করে ভগবান বিষ্ণু পারলেন না। তিনি পলায়ন করলেন। দেবতাগণ 10 দিকে পালিয়ে গেলেন। সহস্র বৎসর যুদ্ধ করতে করতে ভগবান যখন ক্লান্ত শ্রান্ত হয়ে গেছেন, পালিয়ে গিয়ে বদরিকাশ্রমে 12 যোজন একটা গুহাতে, 12 যোজন দীর্ঘ একটা গুহা, সেই গুহাতে আশ্রয় নিলেন। আর কি করলেন? যোগ নিদ্রায় শুয়ে পড়লেন, যোগ নিদ্রায় শয়ন করলেন। এদিকে তো মূঢ় অসুর খুঁজে বেড়াচ্ছে। সেই ভগবানের যোগ নিদ্রা থেকে, শ্রী বিষ্ণুর যোগ নিদ্রা থেকে সৃষ্টি হলো শ্রীমতী একাদশী দেবী। শ্রীমতী একাদশী দেবী ভগবানের সেই যোগ নিদ্রা থেকে সৃষ্টি হয়ে তিনি সেই মূঢ় অসুরকে বধ করলেন। নানা শস্ত্র ধারণ করে মূঢ় নামক দানবকে বধ করলেন। বিষ্ণুর তেজ থেকে উদ্ভূত বলে কথা, তার সামনে তো দানব কিছু করতে পারবে না। তখন ইন্দ্রাদি দেবগণ সকলেই একাদশী তিথির জয়গান করতে লাগলেন, দেবী একাদশীর জয়গান করতে লাগলেন। বিষ্ণু যোগ নিদ্রা থেকে উঠে বসেছেন। একাদশী দেবী পায়ের কাছে এসে বলছেন, প্রভু, আপনার স্বর্গরাজ্য আমি মূঢ় নামক অসুরের হাত থেকে রক্ষা করে দেবতাদের ফিরিয়ে দিয়েছি। ভগবান বলছেন, তোমার কাজে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তুমি এত সুন্দর কাজ করেছো, এতে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। বলো তুমি কি বর চাও? একাদশী বললেন, আমি যা বর চাইব তাই দেবেন তো? 3 সত্য করুন, তাহলে আমি চাইব। বিষ্ণুদেব বললেন, ঠিক আছে, আমি 3 সত্য করলাম, তুমি যা বর চাও আমি তাই বর দেব। একাদশী তিথি ভগবানের কাছে বর প্রার্থনা করছেন, আপনি এই বর দিন যেন সর্বতীর্থ মধ্যে আমি প্রধান হই, সর্বব্রত মধ্যে আমি প্রধান হই, এবং সর্ববিঘ্ন নাশকারী, সর্বদুঃখ নিবারণকারী, সর্বসিদ্ধিদায়িনী আমি যেন এই একাদশী ব্রতরূপে জগতে প্রচার হতে পারি। এবং আমার এই একাদশীর দিনে যে উপবাস করবে, যে একাদশী ব্রত করবে, তার সর্বসিদ্ধি হবে, জনমে জনমে অচলা বিষ্ণু ভক্তি হবে, এটাই যেন হয়। ভগবান বিষ্ণু ত্রিসত্য করে বরদান করলেন, তুমি যা বর প্রার্থনা করেছো তোমার মনোবাসনা তাই পূর্ণ হবে। একাদশী ব্রতের মতো আর কোনো ব্রত এই জগতে থাকবে না। মার্গ শীর্ষে কৃষ্ণপক্ষে উৎপন্না বিষ্ণু দেহতঃ মুরাসুর বধার্থায় তিথির একাদশী বরা। সেই মার্গশীর্ষ অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষে উৎপন্ন হয়েছিল বিষ্ণুদেবের দেহ থেকে, ভগবান বিষ্ণুর দেহ থেকে এই একাদশী দেবী উৎপন্ন হয়েই জগতে একাদশী ব্রতরূপে প্রচার পেলেন, এবং সর্বসিদ্ধিদায়িনী সর্বপাপ নাশকারিণী এই একাদশী ব্রত জগতে প্রচার হলেন। যে বিষ্ণুর দেহ থেকে সম্ভূত, স্বয়ং বিষ্ণুর দেহ থেকে এই একাদশী দেবীর উৎপত্তি। হরিভক্তি বিলাস বললেন, কৃষ্ণের প্রীতিবিধান করাটাই হলো বৈষ্ণবগণের তথা জীবের একমাত্র উদ্দেশ্য, কারণ জীব হয় নিত্য কৃষ্ণ দাস। তাই কৃষ্ণের কি করে আনন্দ হয়, ভগবানের কি করে আনন্দ হয়, সেই দিকেই একমাত্র জীবের খেয়াল থাকা উচিত। তাই এই একাদশী ব্রত করলে ভগবান বিষ্ণু অতীব তুষ্ট হন, অতীব প্রীত হন। তাই একাদশী ব্রত অবশ্যই আমাদের সকলের করা কর্তব্য। যেমন শিব ঠাকুরকে সন্তুষ্ট করতে আমরা কি করি? শিবরাত্রি ব্রত এই কিছুদিন আগে গেল। গণেশ ঠাকুরকে সন্তুষ্ট করতে গণেশ চতুর্থী ব্রত, মা দুর্গাকে সন্তুষ্ট করতে দুর্গাষ্টমী, দুর্গা নবমী, লক্ষ্মী দেবীর সন্তুষ্টি পেতে কোজাগরী পূর্ণিমা, এইসব বিভিন্ন আদি ব্রত করতে হয়। কিন্তু ভগবানকে সন্তুষ্ট করতে একমাত্র একটাই ব্রত, আর অন্য কোনো ব্রত নাই। নান পন্থায় নয় বিদ্যাতে, আর অন্য কোনো পথ নাই, সেটা একমাত্র একাদশী ব্রত ছাড়া, একমাত্র একাদশী। এবার এই একাদশী ব্রত কিভাবে করতে হবে, এই প্রসঙ্গেই প্রচুর প্রচার, প্রচুর নিয়ম কানুন, প্রচুর বিধিনিষেধ, বিরাট ব্যাপার চলছে বর্তমান জগতে। কিন্তু প্রকৃতপক্ষে একাদশী ব্রতে কি ভোজন করতে হয়, কি করতে নেই, সেটা খুব ভালোভাবে গাইড করা হয় না। তার জন্যই আজকের এই ভিডিও।
শাস্ত্রে বললেন একাদশীতে ভোজনস্য নিষেধাচার করণে, ভোজন করা যাবে না, একাদশীতে উপবাস থাকতে হবে। এই উপবাসের দুটি মানে, একটি তো ভোজন বিনা, আরেকটি উপবাস হচ্ছে উপমানে কাছে, বাস মানে থাকা, অর্থাৎ নিরন্তর ভগবানের কাছে থাকা, তার স্বরূপের কাছে থাকা, স্বরূপের চিন্তন করা, এটাই মূল একাদশীর ব্রত। যে একাদশী করবেন তিনি সতত সেই একাদশী ব্রতের দিন ভগবানের সঙ্গে থাকবেন, তার ভজনে লিপ্ত থাকবেন, ভজন ছেড়ে অন্য কিছু করবেন না। তাহলে কিন্তু একাদশী ব্রত হলো না, উপবাস হলো না। যিনি একাদশী ব্রত না করে অন্ন, পঞ্চশস্য, রবিশস্য এগুলো ভজন করেন, তিনি ব্রহ্মহত্যার পাপ গ্রহণ করেন, স্ত্রী হত্যার পাপ গ্রহণ করেন, পিতামাতা হত্যার পাপ গ্রহণ করেন। একাদশীতে অন্ন ভোজন করবে না, এটা একদম শাস্ত্রোক্ত নিষেধ, অন্ন ভোজন করবে না। কি কি ভোজন করতে নেই একাদশীতে? একাদশীতে যেগুলো ভোজন করতে নেই সেটা হলো পঞ্চ রবিশস্য, ধান, গম, যব, ভুট্টা, এইসব আদি যা কিছু ভোজন করতে নেই। 3 নম্বর হচ্ছে কোনো ডাল জাতীয় শস্য, মটর ডাল, মুগের ডাল, এই সমস্ত যে কোনো ডাল জাতীয় শস্য, ছোলার ডাল, কোনো কিছু খাওয়া যাবে না। তারপর সর্ষে জাতীয় যা তৈল কিছু, তেলের জিনিস, সেই সব কিছু খাওয়া যাবে না, যার থেকে তেল তৈরি হয়, সর্ষে কড়াই, সয়াবিন কড়াই, তিল, এইসব কিছু খাওয়া যাবে না। তেমনি গম, যব, ভুট্টা এইসব থেকে তৈরি ওটস, তারপর পাস্তা, বিস্কিট, রুটি, এইসব কিছু খাওয়া যাবে না, সুজি, এগুলো কিছু গ্রহণ করা যাবে না। এবং আরও যেগুলো খাওয়া যাবে না সেটা হচ্ছে সবজির মধ্যে খাওয়া যাবে না। মহাপ্রভু বললেন কলির জীব অন্নগত প্রাণ, একাদশীতে তো উপবাস করতে পারবে না, সম্ভব নয়। যারা কর্মব্যস্ত মানুষ উপবাস করতে পারছে না, তাদের জন্য কি করলেন? বললেন অনুকল্প কিছু পাও, ফলমূল, অনুকল্প কিছু পাও, ফলমূল পেতে পারেন। সবজির মধ্যে বিশেষ দানাযুক্ত, বেশি দানাযুক্ত, অতিরিক্ত দানাযুক্ত যেসব সবজি সেগুলো খাবেন না। বেগুন, পটল, ঢেঁড়স, চিচিঙ্গা, ঝিঙে, এই সমস্ত যেগুলো অধিক দানাযুক্ত সেগুলো খাওয়া যাবে না। থোর, মোচা, কাঁচকলা, এগুলো খাওয়া যাবে। লাউ, কুমড়োটা একাদশীতে বর্জনীয়, গৌড়ীয় বৈষ্ণবরা কুমড়োটা একাদশীতে পান না। এরপর শুকনো লঙ্কা পাওয়া যায় না একাদশীতে, ভোগ হিসেবে পাওয়া যায় না। কাঁচা লঙ্কা পাবেন। হলুদ চলবে না একাদশীতে যে কোনো ভোগের পদে। তেল চলবে না যে কোনো, কারণ সয়াবিন তেল, সর্ষের তেল চলবে না। ঘি হলে খুব ভালো হয়, অনেকে সূর্যমুখী তেল ব্যবহার করেন, ওটা করলেও চলে। পেঁপে খেতে পারবেন একাদশীতে, দুধ, সাবু, ছানা, এই সমস্ত জাতীয়, কিন্তু বাইরে থেকে কোনো মিষ্টি দোকান থেকে কিনে না খাওয়াটাই ভালো। কোনো রকম কোল্ড ড্রিঙ্কস একাদশীতে, কোনো রকম জুস, এগুলো বাইরে থেকে যেগুলো আনা সেগুলো বর্জন করবেন, তাহলে ভালো হয়। তো ভোজনের মধ্যে তো অনেক কিছুই পাওয়া যায়, কারণ একাদশী কাল আছে, আজ থেকে লিস্ট হচ্ছে, কালকে এই আসবে, একাদশী আছে অমুক দিন। কিন্তু আসল একাদশীর উদ্দেশ্যটাই কিন্তু খর্ব হয়ে গেছে বর্তমানে। আসল একাদশীর উদ্দেশ্যটাই খর্ব হয়ে, যারা করেন তো তাদের চরণে দণ্ডবত, কিন্তু যারা প্রকৃতপক্ষে একাদশী ব্রত অর্থ না বুঝেই শুধু খাওয়ার জন্য ব্রত করছেন, খাওয়ার ওপর বিধিনিষেধ আরোপ করছেন, তাদের কাছে একদম করজোড়ে প্রার্থনা, একাদশীতে খাওয়াটাই কিন্তু বড় নয়। আমি একাদশীতে কি খেলাম এটা কিন্তু বড় নয়। আমাদের সংঘাচার্য শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ তিনি বলতেন, দেখো তোমরা বলো একাদশীতে এটা খেও না, ওটা খেও না, তাহলেই তোমার একাদশী হবে, কিন্তু কি জানো, একাদশী মানে হলো, একাদশীতে তুমি কি খেলে সেটা বড় কথা নয়, তুমি কতটা হরি নাম করলে সেটাই সব থেকে বড় কথা। এক মহাত্মাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, একাদশীতে কি করণীয়, কি খাবো একাদশীতে? তাহলে উপবাস বলছে, তো আমি তো কিছু উপবাস করতে পারবো না, তাহলে কি খাবো একাদশীতে? উনি বললেন, কি খাবে আবার একাদশীতে? হরিনাম খাবে। আমি প্রথমে বললাম, হরিনাম খাবো মানে? বুঝতে পারলাম না।
বলেন একাদশীর মূল খাদ্যই হলো হরিনাম। একাদশীর দিনে হরিনাম খাবে, ওটাই একাদশীর প্রসাদ, ওটাই একাদশীর ব্রত। একাদশীতে আবার কি খাবে? তাহলে এখানে বোঝা যাচ্ছে একাদশীতে কিছু খাই না খাই, কি খেলাম সেটা বড় কথা নয়, কিন্তু বড় কথা হরিনাম করেছে কিনা। আপনি এদিকে সব পালন করেছেন, হলুদ খাননি, সর্ষের তেল খাননি, অন্ন ব্যঞ্জন এসব কিছু খাননি, কিন্তু হরিনাম করেননি, সব এই শুধু খাওয়া দাওয়ার মধ্যে বিধিনিষেধ করে আর ঘুমিয়ে গেছেন, তাহলে তো একাদশী করা হলো না। ও তো একটা নিত্য নৈমিত্তিক দিনের মতো। আপনি এমনি দিন অন্ন ব্যঞ্জন এসব রুটি টুটি পেতেন, আপনি আজকে ফলমূল খেয়ে আছেন, দ্যাটস অল। কিন্তু একাদশীতে তো আপনি একটু হরিনামও করেননি। শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান, নৃত্যয় আরম্ভিলা প্রভু জগতেরও প্রাণ। হরিবাসর কীর্তনে বলেছেন তো কীর্তন বিধান, আপনাকে হরিনাম করতে হবে, এটাই বিধান হরিবাসরে। একাদশীকে হরিবাসর তিথি বলে। এটা না করলে কিন্তু একাদশী ব্রত সম্পূর্ণ হবে না, হবেই না একাদশী ব্রত। তাই একাদশী ব্রততে আপনি কি করলেন না করলেন সেটা বড় কথা নয়, বড় কথা হরিনাম করেছেন কিনা। আর যখনই আপনি হরিনাম করবেন তখন আপনার নিরন্তর, একাদশীতে যদি নিরন্তর হরিনাম করেন তখন তো আপনার এমনি খাওয়ার সময় থাকবে না, এমনি আন কথা বলার সময় থাকবে না, এমনি আপনার অন্য প্রসঙ্গ আলোচনা করার সময় থাকবে না। সেই ক্ষেত্রেই বাকি এইগুলো সব কাট হয়ে যাচ্ছে। একাদশীতে আন কথা বলতে নেই, গ্রাম্য কথা বলতে নেই, কারোর প্রতি রাগ করতে নেই, কাউকে কটু ভাষা প্রয়োগ করতে নেই, অশুচি স্পর্শ করতে নেই। এইভাবে যে বিধিনিষেধগুলি আছে একাদশীতে, সেগুলো কিন্তু এমনি হয়ে যাবে আপনি যখন ভজনে প্রবৃত্ত হয়ে যাবেন। আপনি একাদশীতে সেবায় আছেন, ভজনে আছেন, নিরন্তর পাঠে আছেন, কীর্তনে আছেন, তখন আপনার তো এইগুলো তো আর হবে না। তাহলে এমনি কিন্তু ব্রতের বাকি নিয়ম পালন হয়ে যাবে। তাই একাদশী ব্রতের মূল যে বস্তু সেটাই হচ্ছে ভজনে থাকতে হবে, নামের মধ্যে একাদশী ব্রতকে নির্বাহ করতে হবে। এছাড়া কিন্তু কোনো উপায় নেই। না হলে ওই একাদশী ব্রত হৈ হৈ করে হচ্ছে, হৈ হৈ করে শুধু একাদশী ব্রত হচ্ছে, কিন্তু নাম হচ্ছে না, আসল জিনিসটা ফাঁকা পড়ে যাচ্ছে। তাই এই একাদশী ব্রতে যেগুলো যেগুলো বিধিনিষেধের মধ্যে আছে খেতে নেই, সেগুলো তো অবশ্যই খাবেন না। এবং যারা নির্জলা ব্রত করেন তারা তো অবশ্যই প্রণম্য নির্জলা ব্রত একাদশীতে। এবং পাণ্ডব নির্জলা যে একাদশী ব্রত একটি মাত্র হয়, সেই নির্জলা একাদশী ব্রত সকলে পালন করবেন, নির্জলা একাদশী। এবং এই যে একাদশী ব্রতের মধ্যে আপনার শরীর যদি অসুস্থ থাকে, তার মধ্যে যদি ঔষধ খান, ঔষধের মধ্যে কি মেটেরিয়ালস আছে সেটা তো আপনি জানেন না, তো সেটা খেলে কোনো দোষ নেই, কারণ ঔষধে কোনো রকম ব্রত নষ্ট হয় না। শরীর যদি অসুস্থ থাকে তাহলে আপনার ঔষধ খেলে কোনো রকম অসুবিধা হয় না। এবার বলি একাদশীতে অন্ন খেতে নাই কেন। এই যে অন্ন জাতীয় পঞ্চরবিশস্য, চাল, গম, ধান, যব, ভুট্টা, তৈলজাতীয় যা কিছু তৈলবীজ, এইসবগুলো খেতে নাই কেন একাদশীতে? এর প্রধান কারণ জগতের যত পাপ ওই একাদশীর দিনে ওই সমস্ত কিছুতে লুকিয়ে থাকে। অর্থাৎ এই পঞ্চরবিশস্য, চাল, ধান, যব, গম, ভুট্টা, এই সমস্ত কিছুতে যত রকমের পাপ লুকিয়ে থাকে, ব্রহ্ম হত্যার পাপ, স্ত্রী হত্যার পাপ, গুরু হত্যার পাপ, যত রকমের পাপ এই অন্নের মধ্যে লুকিয়ে থাকেন। সাক্ষাৎ কলিদেবও এর ভিতরে লুকিয়ে থাকেন। তাই ওই একাদশীর দিনে যিনি অন্ন গ্রহণ করেন তিনি অন্নের প্রতি গ্রাসে গ্রাসে ব্রহ্মহত্যার পাপ গ্রহণ করেন। তাহলে তো একাদশী ব্রতে না করলে, একাদশী ব্রত যদি না করা হয়, তাহলে তো কোনো রকম কারোর অপকার, কারোর ক্ষতি ছাড়াই গ্রাসে গ্রাসে ব্রহ্মহত্যার পাপ গ্রহণ করা হয়। তাহলে অবশ্য একাদশী ব্রত সকলের কর্তব্য। অনেকে মনে করেন একাদশী ব্রত এও স্ত্রীরা করতে পারেন না, বিবাহিত মহিলারা করতে পারেন না, স্বামীর অমঙ্গল হয়। কিন্তু শাস্ত্রে এরকম কোনো নির্দেশ দেওয়া নেই। স্বয়ং মহাপ্রভু সচিমাকে দিয়ে একাদশী করিয়েছেন, এটা তার প্রমাণ, মহাপ্রভু আচরণ করে দেখিয়ে দিয়ে গেছেন। নন্দ মহারাজ নিজে একাদশী করতেন, ছেলেদের একাদশী করতে নেই কে বলেছে? নন্দ মহারাজ নিজে একাদশী করেছেন, ভাগবতে পাই। অম্বরীশ মহারাজ একাদশী করেছেন। হরি প্রীতি সাধনের জন্য, কৃষ্ণ প্রীতি সাধনের জন্য একাদশী ব্রত অবশ্য কর্তব্য, সকলের কর্তব্য, সবাই করুন। কারণ একাদশী ব্রত ব্যতি রেখে ভগবানের প্রীতি সাধন সম্ভব হয় না।
একমাত্র একাদশী ব্রত অবশ্য কর্তব্য সকলের জন্য। কিন্তু খেয়াল রাখবেন, একাদশীতে যেমন শুভকর্ম ভজন করলে আপনার অধিক ফল পাবেন, তেমনি একাদশীতে যদি পাপ করেন তাহলে কিন্তু সেই পাপের মাত্রাও অধিক হয়ে যায়, পাপের ভোগটাও কিন্তু অধিক হয়ে যায়। তাই একাদশীর দিনে চেষ্টা করবেন কর্ম থেকে নিরত থাকার। শাস্ত্রে বলেছেন একাদশীতে কর্মটা একটু পরিত্যাগী করো। সারা মাস তো কর্ম করছো, মাসে 2 দিন একাদশী একটু কাজটা কমিয়ে দিয়ে একটু ভজন করো সেই দিন, তাহলেই হবে। প্রতিদিন করো, একাদশীর দিন একটু কাজ কমিয়ে দিয়ে ভজন করো, তাহলেই দেখবে। আর কর্ম করলেই দোষ উৎপন্ন হয়, তাহলেই দেখবে ভজনটা ঠিক হয়ে যাবে। এই একাদশী ব্রত সমস্ত পাপ নাশিনী, কিন্তু সেই একাদশী ব্রত করে পাপ নাশ করতে গিয়ে যদি ব্রতের দিনেই আপনি পাপ আচরণ করে ফেলি আমি, তাহলে আমার কিন্তু একাদশী ব্রত ফলপ্রসূ হবে না। এবার অনেকের মধ্যে প্রশ্ন আসে, অনেক পরম্পরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম মতামত প্রকাশ হয়। আজকে একাদশী, অমুক পরম্পরায় বলছে কাল একাদশী, ইনি বলছেন পরশু একাদশী। এইভাবে বিরাট বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হয়। তাই সেই বিভ্রান্তি দূর করতেই একাদশী ব্রতে হরিভক্তি বিলাসে বর্ণনা করছেন, পূর্ব বিদ্ধা ন কর্তব্য পরবিদ্ধা মুপসয়েত প্রতিপদ প্রভৃতয় সর্বা উদয়াদুদয়াদ্রবে সম্পূর্ণা ইতি বিখ্যাতা হরিবাস বর্জিতা। অর্থাৎ দশমী বিদ্ধা একাদশী ব্রত কদাচ করিবে না। শাস্ত্রে আছে সূর্য যখন উঠছে অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে পর্যন্ত যে তিথি থাকবে সেই তিথি সেই দিনটায় পালন হবে। অর্থাৎ আজকে যদি আজকের ভোরবেলাতে সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে যদি দশমী তিথি থাকে, তাহলে দশমী বিদ্ধা একাদশী হয়ে যাচ্ছে। অর্থাৎ সূর্য উঠছে 6টার সময় কি 5টার সময়, কিন্তু তখনও পর্যন্ত যদি দশমী থাকে, তাহলে ওই যে একাদশীটা, দশমী কেটে যাওয়ার পর যে একাদশী পড়ছে সেই দিনটা হয়ে গেল দশমী বিদ্ধা একাদশী। ওটা করা যাবে না, কারণ দশমী তিথিটা হচ্ছে দেবতাদের, একাদশী তিথিটা ভগবানের, আর দ্বাদশী তিথিটা হচ্ছে ঋষিদের। তাই দ্বাদশী বিদ্ধা একাদশীটা অবশ্য কর্তব্য, অর্থাৎ দ্বাদশী যুক্ত একাদশীটা অবশ্যই করতে হবে। সূর্যোদয়ের 1-2 সেকেন্ডেও যদি দশমী এসে থাকে, তাহলে সেটা দশমী বিদ্যা, সেই একাদশী করা যাবে না। সেই দিন করলে যা কিছু ব্রত করবেন সব কিছুর ফল বিনাশপ্রাপ্ত হবেই। তাই জন্য সমস্ত কিছু দশমী বিদ্যাকে ত্যাগ করতে হবে। তাই দশমী বিদ্যা ত্যাগ করে তার পরের দিন দ্বাদশীর দিনে একাদশী ব্রত পালন, এটাই গৌড়ীয় বৈষ্ণব গোস্বামীগণের সিদ্ধান্ত। এবং আরেকটি বিশেষ ঘোষণা, যে একাদশী ব্রতের দিন গায়ে সাবান, তেল, প্রসাধনী এসব কিছু ব্যবহার করবেন না, না করলে বিশেষ ভালো হয়। কেন? তার প্রসঙ্গে হরিভক্তি বিলাসে বলছেন, একাদশী ব্রতের দিন যদি গায়ে তৈলমর্দন করা হয়, প্রসাধনী দ্রব্য মাখা হয়, তাহলে গায়ের মধ্যে থেকে যে সুগন্ধি আসে ওটি বারবার আমাদের মনকে বিচলিত করে, এটা একটা কারণ। দ্বিতীয় কথা, ভজন করব তো একাদশীতে, এত কিছু করতে গেলে তো বাথরুমে গিয়ে অনেকটা সময় লাগবে, তাহলে এতটা সময় তো শুধুমাত্র প্রতিদিনই তো তাই করি, আজকের দিনেও যদি তাই করি তাহলে তো আমার ভজনের সময়টা কমে যাবে। এই কারণবশতই গোস্বামীগণ এই সিদ্ধান্ত দিয়েছেন যে একাদশী ব্রতের দিন এগুলো সাধক করতে সময় পাবেন না, কোনো রকমের স্নানাদি ক্রিয়া করে এসে উনি ভজন করতে শুরু করে দেবেন। এটাই একাদশী ব্রতের এই সমস্ত বিধিনিষেধের মূল কারণ। এবং হরিভক্তি বিলাসে বলছেন, তৈলমর্দন করলে, তেল মাখলে গায়েতে কি হয়, তিলকটা যে করি ওইটা তেলের ওপরে তো পড়ে, চন্দন বা রজ দিয়ে যে তিলক করি সেটা খুব তাড়াতাড়ি উঠে যায়, কিন্তু রুখা সুখা গায়েতে যদি দিই সেটা বেশ ভালো করে ধরে থাকে। তাই একাদশীর দিনে যাতে সারা অঙ্গে চন্দন তিলক এগুলো লেপিত হয়ে থাকে, লেগে থাকে, তার জন্যই তেল মাখতে একাদশীতে বিশেষভাবে নিষেধ করেছেন।
কোনো প্রসাধনী ব্যবহার করবেন না একাদশীতে। তাহলে গৌড়ীয় বৈষ্ণব গোস্বামীগণের সিদ্ধান্ত এটাই মানা হয়। এটাই একাদশী ব্রতের কিছু কেমন বিধিনিষেধ। এবং একাদশী ব্রতের দিন কোনো টক জাতীয় কিছু খেতে নাই। টক এবং শাক এই জাতীয় কোনো দ্রব্য একাদশী ব্রতে খেতে নাই। যারা অনুকল্প পেয়ে ভাবছেন শাক পাতা এইসব তো খেতে পারি, তাহলে না, সব কিছু খাওয়া যায় না। কিছু ফলমূল খেতে পারবেন, আর কিছু থোড়, মোচা, কলা, কাঁচকলা, আলু, লাউ এই সমস্ত কিছু পেতে পারবেন, এছাড়া আর হবে না। এবং একাদশী ব্রত করে তার পরের দিন অবশ্যই একাদশীর পারণ করবেন। অর্থাৎ এই পারণ করব কেন? এই একাদশী ব্রতের পারণ কেন করব? তার একটাই উদ্দেশ্য, একাদশাং নিরাহারং ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভাব। একাদশীর এটা পারণ মন্ত্র। তো এই পারণ মন্ত্রেই বলছেন একাদশাং নিরাহারং, আমি গতকাল একাদশী করেছি, নিরাহার ছিলাম, আহার করিনি। ব্রত নানেন কেশব, তোমার ব্রত করেছিলাম হে কেশব, হে বাসুদেব। প্রসিদ, তুমি প্রসন্ন হও। সুমুখ নাথ, হে নাথ। জ্ঞান ও দৃষ্টি প্রদ ভব, আমার মধ্যে সেই হরিভক্তি প্রদান করো, সেই দিব্য জ্ঞান প্রদান করো, যার দ্বারা আমি তোমার সেবা করতে পারি। তাহলে একাদশী ব্রতের কিন্তু এটাই একমাত্র উদ্দেশ্য, যে আমার মধ্যে তুমি হরিভক্তি প্রদান করো, যে হরিভক্তির দ্বারা আমি তোমার সেবা করব। আমি একাদশী করলে আমার যা পাপ আছে সেটা নাশ হবে, শাস্ত্রে বলেছে, কিন্তু হরিভক্তের, এই সাধকের কিন্তু মনের অভিলাষ এটা থাকবে না যে আমি একাদশী ব্রত না করলে আমার পাপ নাশ হবে না। তার ইচ্ছা থাকবে কি, আমার গুরু সন্তুষ্ট হবেন, আমার গোবিন্দ সন্তুষ্ট হবেন, এই মনোবাসনা নিয়ে আমি একাদশী ব্রত করব। বাকি আমি নরকে যাই, আমি যেখানে যাই, আমার কিছু যায় আসে না, কিন্তু আমার গুরুদেব সন্তুষ্ট হবেন আমি যদি একাদশী করি, আমার গোবিন্দ সন্তুষ্ট হবেন, আমার রাধারানী সন্তুষ্ট হবেন। এই ভাবনা, এই চিন্তা ভাবনা নিয়ে একাদশী ব্রত করবেন। যে কোনো ব্রত, শুধু একাদশী না, যে কোনো ব্রত, ভক্তি জগতের যে কোনো কর্ম, এই মনোভাব নিয়েই করাটা উচিত। এবং একাদশী ব্রতের পারণের সময় এই মন্ত্রটি বলে, একাদশাং নিরাহারং ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এই মন্ত্রটা বলে তো অবশ্যই পালন করবেন, কিন্তু পালন করবার সময় একাদশীতে যে বস্তুটি গ্রহণ করতে নেই, অর্থাৎ অন্ন জাতীয় প্রসাদ যা কিছু গ্রহণ করতে নেই, সেই গতকালের যে অন্ন ভগবানকে নিবেদন হয়েছিল, বা একাদশীতে তো ভগবানের অন্নভোগ অনেক মন্দিরে ভগবানের তো অন্ন পেতে দোষ হয় না, তো সেই যে একাদশীতে ভগবানের অন্নপ্রসাদ লাগে সেটি গ্রহণ করে পালন করতে পারেন। বা যদি অন্নপ্রসাদ না দেওয়া হয়, তাহলে জগন্নাথ দেবের মহাপ্রসাদ সকলের বাড়িতেই থাকে, সেই মহাপ্রসাদ প্রসাদী তুলসী এবং গঙ্গাজল হাতে নিয়ে সেই মন্ত্রটি বলে, একাদশাং নিরাহারং ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব, এই বলে অবশ্যই পালন করবেন। এই বলে একাদশী ব্রত সম্পূর্ণ করে দ্বাদশীর দিন ভগবানকে ভোগ লাগিয়ে আবার প্রসাদ পাবেন। এটাই হচ্ছে একাদশী ব্রতের পালনের উদ্দেশ্য বা পালনের মূল পদ্ধতি। এইভাবে পালন করবেন। কিন্তু ওই একাদশী ব্রতের দিন হরিনাম অবশ্যই করতে হবে। হরিনাম জপ ব্যতি রেখে একাদশী ব্রত হবে না। প্রতিদিন তো যারা প্রতিদিন হরিনাম জপ করেন তাদেরকে তো অবশ্যই প্রণম্য, তারা অবশ্যই করবেন, কিন্তু একাদশীর দিনে আরেকটু বেশি করে হরিনাম করতে হবে। প্রতিদিন যা করা হয় বেশি করতে হবে, সেটি হরিবাসর, অর্থাৎ সেই দিনটা হরির দিন, হরি নামের দিন, হরিকে আরাধনা করার দিন। যদিও প্রতিদিনই হরিকে আরাধনা করার, কিন্তু সেইটি আবার একটু বিশেষ দিন, ভক্তগণের কাছে বিশেষভাবে আদরের দিন। তাই সেই দিনকে একটু বিশেষ মর্যাদা, বিশেষ প্রাধান্য দিয়ে একাদশী ব্রত করবেন। খুব সাবধানে একাদশী ব্রত করবেন, কদাচ যেন ভুল না হয়। কোথাও বাইরে গিয়ে কোনো কিছু খেয়ে নিলাম, খিদে পেয়েছে, না। যারা প্রসাদ খান তারা এখানে ওখানে খেয়ে নেবেন না। একাদশীতে অনেকে গাজর খায়, গাজর তো অবশ্যই পাবেন না একাদশীতে। তো এই হচ্ছে একাদশী ব্রতের সমস্ত তথ্য, যতটুকু আমার দ্বারা দেওয়া সম্ভব হয়েছে আমি আপনাদের কাছে উপস্থাপন করেছি। কিছু প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই লিখে জানাবেন,
আমি যথাযথ উত্তর দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করব। জয় নিতাই, জয় গৌর। ভজনে থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নিতাই গৌর রাধেশ্যাম। হরে কৃষ্ণ হরে।